আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি, কাঁঠালের আঁটি ভর্তা। তো কাঁঠালের আঁটি বা বিচি দিয়ে কি অসম্ভব ভর্তা তৈরি করা যায় কল্পনাও করা যায় না। আর তাছাড়া গ্রামের মা দাদিদের মতো সিম্পলভাবে তৈরি করেছি, কিন্তু খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। খুব সাধারণভাবে তৈরি করা একটি রেসিপি, কিন্তু খেতে অমৃতের মতো। তো এই ভর্তা তৈরি করার জন্য লাগছে কাঁঠালের বিচি। তো তোমরা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে কে কতটুকু ভর্তা তৈরি করবে পরিবারের সদস্য অনুযায়ী। আমি 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি এখানে কাঁঠালের বিচিগুলো। তারপর ভেজে নেওয়ার পালা। একটি পাত্রে ঠিক ভেজে নিচ্ছি। তো ভাজতে গিয়ে অবশ্যই মিডিয়াম হাইয়ে কিন্তু ভেজে নিতে হবে, বেশি কিন্তু হাইয়ে ভাজতে যাবে না। এতে করে দেখা যায় যে উপরেরটা বেশি পুড়ে কালো হয়ে যায়। আর যে কোনো জিনিসই পোড়া কালোটা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করতে গেলে একদমই ভালো লাগে না। তো দেখো, মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। উপরেরটা একদম সুন্দর সাদা সাদা আছে, কিন্তু ভিতরেরটা একদম দেখবি সিদ্ধ হয়ে গেছে। 8-10টি শুকনা লঙ্কা নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। ভাজতে গিয়েও লক্ষ্য রাখবে যেন একেবারে পুড়ে কালো না হয়ে যায়। মিডিয়াম আঁচে অবশ্যই ভেজে নিতে হবে। তো আলাদা সাইড করে রেখে নিচ্ছি। এরপর ভর্তাটা করে নেওয়ার পালা। আজকে কিন্তু আমি ভর্তাটা মা দাদিদের মতোই কিন্তু সিম্পলভাবে তৈরি করব, আর খেতে খুবই ভালো লাগবে। তো আটিগুলো বা বিচিগুলো আমি ঠিক গরম অবস্থাতেই কিন্তু ছিলে নিচ্ছি। গরম অবস্থায় ছিলে নিতে খুবই সুবিধা হয়। সমস্ত বিচিগুলো ছেলা হয়ে গেলে এরপর চলে যাব শিলপাটায়। আজকে কিন্তু আমি শিলপাটাই তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তো ঠিক যে যতটুকু মরিচ খেতে পছন্দ করে তার উপরে কিন্তু তোমরা মরিচ দেবে। তো আমার কাছে মনে হয় যেন ভর্তায় একটু মরিচ না হলে ভালোই লাগে না, এই জন্য আমি মরিচটা বেশি দিয়ে দিয়েছি। আর 2-4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে লবণ। তো লবণ আর শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে সামান্য পানি দিয়ে আমি বেটে নিচ্ছি। এখানে প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো লবণ এবং মরিচের সাথে বাটলে দেখা যায় যে মরিচগুলো একদম ভালোভাবে মিহি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও বেটে নিতে হবে, তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি মিহি করে বাটতে যাবে না, ঠিক আধা বাটা মতন হবে। এই অবস্থায় তোমরা বেটে নেবে। এরপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা যারা এর গন্ধ বা ফ্লেভার পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। আমি ধনিয়া পাতা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখানে 3 টেবিল চামচ পরিমাণ। তো এটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ভর্তা তৈরি করলে যেন আমার কাছে মনে হয় 1 প্লেট ভাত খেয়েই সাবার। তো সুন্দর করে আগে বেটে নিলাম, এরপর বিচিগুলো বেটে নেওয়ার পালা। ব্যাস, এর থেকে বেশি কোনো উপকরণ লাগবে না। এই গরম অবস্থায় যদি তোমরা বিচিগুলো বেটে নাও তাহলে দেখবে খুব সহজেই কিন্তু বাটা হয়ে গেছে। তবে বিচিগুলো বাটতে গিয়েও কিন্তু খুব বেশি মিহি করে বাটতে হবে না। যদি বিচির একটু দানা মুখে লাগে আমার কাছে মনে হয় সেটা বেশি ভালো লাগে। তো ভর্তাগুলো যখন বাটা হয়ে যাবে তখন হাত দিয়ে সুন্দরভাবে সমস্তগুলো মাখিয়ে নেব। এতে করে দেখা যায় ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, সমস্ত ভর্তাগুলো ঠিক হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো যাদের জ্বালা পোড়ার সমস্যা আছে তারা কিন্তু চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো। আর পেঁয়াজের যে একটা রস আছে সেই রসেই কিন্তু সমস্ত বীজগুলো সুন্দরভাবে এভাবে মাখানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই ভর্তার লুকটা কতটা সুন্দর হয়েছে, একদম হলুদ লাল লাল ভাব। যদি মরিচটা বেশি পুড়ে যেত বা বিচিগুলো বেশি পুড়ে যেত তাহলে কিন্তু দেখতে এতটা সুন্দর লাগতো না। গরম ভাতের সাথে 1 প্লেট ভাত একদম জমে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা বাড়িতে একবার হলেও এভাবে ভর্তাটা তৈরি করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।